দক্ষিণ দিনাজপুর জেলায় অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হচ্ছে জেলার প্রথম সরকারি হোল্ডিং সেন্টার। তপন ব্লকের রামপুরে অবস্থিত কর্মতীর্থ ভবনকেই এই কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়। এরপরই ভবনটিকে হোল্ডিং সেন্টার হিসেবে প্রস্তুত করার কাজ শুরু হয়। নির্দেশ দিয়েছেন সেই অনুসারেই হচ্ছে। আমাদের ঠিক হয়েছে যারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশে থাকবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সিএর আওতায় যারা পড়েন না তাদেরকে আমাদের সরকার ওই জেলে ঢুকিয়ে আমার আপনার ট্যাক্সের টাকায় তাদেরকে খাইয়ে পরিয়ে জামা কাপড় দিয়ে চিকিৎসা করিয়ে এখানে জেলে পোষার কোনো মানে হয় না। হোল্ডিং সেন্টারে রাখা হবে, তাদের কাগজপত্র দেখা হবে কোন জেলার বাসিন্দা ছিলেন, সেই জেলা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কর্মতীর্থ ভবনের ভিতরে থাকা ধানের বস্তা ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি নজরদারির জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবাও খতিয়ে দেখা হচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত ওই সেন্টার ব্যবহার করা যায়। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত সেখানে কোনো অনুপ্রবেশকারীকে রাখা হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। প্রথমে বালুরঘাটের কিষাণ মান্ডিকে হোল্ডিং সেন্টার করার পরিকল্পনা ছিল। বড় জায়গা হওয়ায় সেখানে একসঙ্গে বহু মানুষকে রাখার সুবিধা থাকলেও জাতীয় সড়ক থেকে কিছুটা ভিতরে হওয়ায় যাতায়াত ও নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়। সেই কারণেই বিকল্প হিসেবে রামপুর কর্মতীর্থ ভবনকে চূড়ান্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখানে আগে মান্ডি ছিল, মান্ডির যে মালপত্র ছিল সেগুলো ওরা বের করে নিয়ে যাচ্ছে, আর এটাকে হোল্ডিং সেন্টার করা হচ্ছে। তার জন্য বর্তমানে যাদের এখানে ঘর ছিল প্রত্যেকে ঘর খালি করে দিতে বলা হয়েছে। খালি করে প্রত্যেকে যাদের যা মালপত্র ছিল সব বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। যাদের হোল্ডিং সেন্টার। আচ্ছা, আপনারা কি করলেন, কি করছেন? আমাদের মাল ছিল, তো আমাদের রুম ছিল একটা করে, সরকার থেকে দিছিল আমাদের। আচ্ছা, বেকারদেরকে, এই যে আমার ছেলেটাকে দিছিল। হ্যাঁ, 30টা রুম আছে, 30 জনকে দিছিল। এখন এখানে ধান কিনে মান্ডি হয়েছে। এখন কালকে তো এখানে পুলিশ আসলো যে আমরা এখানে 1-2 মাসের জন্য থাকবো, ঘরগুলো নিল এক সাইড। আজকে আবার হুট করে এসপি আসে পুলিশকে সরিয়ে দিচ্ছে। এখানে শুনতেছি হোল্ডিং সেন্টার হবে।